Hey guys, this is Devashish and you're watching me on Bongo Swag. So আজকে ব্যাংককে ফার্স্ট দিন আমরা বেরোচ্ছি ব্যাংকক এক্সপ্লোর করতে। বাট আজকে রাস্তা আমরা একটু পরে বেরিয়ে যাবো এখান থেকে। তার আগে এক্সপ্লোরিং ব্যাংকক বন্ধ কর। মানে ইন্ডিয়ানরা কোথাও গেলে খাবারের অভাব বেশি হবে না, সব খেতে পারে। তার থেকে বড় কথা সব জায়গায় ইন্ডিয়ান রেস্টুরেন্ট অ্যাভেলেবেল। তুই দেখ, হ্যাঁ তা ঠিক। তাহলে 7-11 অব্দি যাওয়া যাক। হ্যাঁ এই তো সানজা চুলা। হ্যাঁ নাম দিয়েছে। চিকেন রাইস, চিকেন টিক্কা মশলা উইথ রাইস। 69 বাত, 69 বাত। আই 39 বাতে এটা কি আছে? আচ্ছা ফ্রাইড রাইস, চিকেন রাইস। আমি এটা খাবো। এলে কি সন্দেশ নাকি? কেক 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 বা কুকিজ টাইপের কিছু হতে পারে। ওই আর না তো চলে যা ভিডিও। আমি কি ওটা বিশাল বড় মার্কেট। কি করবে ওরা? কিন্তু এখানে একটা সমস্যা হলো যে 32 অ্যাবভ ওয়েস্ট সাইজ নট অ্যাভেলেবেল। এই তো আমি 32 অবধি মোটামুটি সব জায়গায় অ্যাভেলেবেল। 32 এর উপরে কিন্তু এটা তো পার্কিং। এখানে কেন যাচ্ছি? বাইরে যাস না, শোন আমার কথাটা শোন। 32 এর উপর পাওয়া যাচ্ছে না, তাই তো? আচ্ছা কারেকশন আছে, 34 আছে, মানে বড় সাইজও আছে, কিন্তু বড় সাইজের দাম অনেক বেশি, তাই তো? হ্যাঁ সাইজ অনুযায়ী দাম 100 ভাত বেশি। বাপরে বাপ, রোগা হয়ে আসবে সবাই এখানে। প্যান্টে আবার কলার বেরিয়েছে নতুন।
এখন আমরা বেরোচ্ছি, ব্যাংককের এই রুমটা আমরা চেক আউট করে দেবো, আমরা আবার ব্যাংকক ফিরবো। বাট তার আগে আমরা আজকে বাস নেব, বাস নিয়ে যাব ফুকেট। তো চলো চেক আউট করে ক্যাব নিয়ে ক্যাবে উঠে তোমার সাথে দেখা হচ্ছে। বাস স্ট্যান্ড পৌঁছালাম। এখন আমাদের টিকিট যেগুলো বুকিং করা আছে ওটা কাউন্টার থেকে তুলতে হবে। দেন আমরা এই পিছনেই দেখতে পাচ্ছ 7-Eleven। 7-Eleven হলো এখানকার সেভিয়ার। 7-Eleven থেকে কিছু খাবার কিনতে হবে, কারণ দুপুরবেলা লাঞ্চটা করা হয়নি। সকালে 7-Eleven থেকেই খেয়েছিলাম আর কি। তাহলে ঢালু নয় সিঁড়ি করে দে, নয় সোজা করে দে, কেন ঢালু করতে হয়? অদ্ভুত। দেখ তোকে তো ব্যাগ আমি ধরে নেবো। যে এখানে বিভিন্ন বাসের কাউন্টার আছে, ওইদিকেও আছে। এখান থেকে কাউন্টার থেকে টিকিট নেওয়া যায়। আর আমরা যেহেতু বুক করে এসেছিলাম, তাই আমরা এখানে আমাদের বুকিং ডকুমেন্টস দেখিয়ে আমাদের টিকিটটা ক্লেম করে নেব। দেন আমরা কিছু, যেটা বললাম 7-Eleven থেকে কিছু খাওয়ার ব্যবস্থা করবো, কেন সবাই বসে আছে। এটা এখানে যা দেবেন আপনি কিনে সব ওরা গরম করে দেবে ফ্রি। এটা সব থেকে বেস্ট এখানকার। এই বাসে করে আজকে আমরা যাব। This one is our bus. লাগেজগুলো তুলে দিয়ে কথা বলছি।
বাসে ওয়াশরুম আছে, সাথে এরকম একটা এর মধ্যে আই থিঙ্ক ব্ল্যাঙ্কেট আছে, প্যাকেট দিয়েছে, আর ফুড রেস্ট, আর সাথে পুশব্যাক সিট তো আছেই। মোটামুটি 16 থেকে 17 ঘন্টা লাগবে ফুকেট যেতে। তো ভোরবেলা, কাল ভোরবেলা পৌঁছাবো। সাড়ে 5টায় ছাড়ার কথা ছিল, 5:35 বাজে, বাস কিন্তু ছেড়ে দিয়েছে। তার সাথে সাথে একটা কেক আর 2টো জুস। দশটা 17-তে বাস দাঁড়ালো ডিনার ব্রেকের জন্য। এখন আমরা নামবো, আমি ডিনার ব্রেক করতে যাব। আমি নিয়েছি রাইস, এগ কারি আর চিকেন কারি, আর এই যে এখানে এরা নিচে 2টো এগ পোচ আর রাইস। আপনি এখান থেকে যে কোনো 2টো আইটেম নিতে পারেন রাইসের সাথে। ভাইও সেম নিয়েছে, মৌসুমি নিয়েছে, আর ওখানে স্যালাড আছে, স্যালাড ফ্রি, আর ওয়াটার আছে, ওয়াটারও ফ্রি। একবার দেখাই, বেগুন, ছোট বেগুন কি স্যালাড এখন আমি জানি না। ও এটাও একটা বেগুন। এখানে পিকেল আছে, পিকেল তো ট্রাই করি। মিষ্টি, সুইট, কারিটা দিয়ে খাই যে সুইট খাওয়া যাচ্ছে, খাওয়া যাচ্ছে। চিকেনটা কিন্তু খুব ভালো হয়েছে, নুন নেই, মিষ্টি মিষ্টি, এরা টেবিলেও নুন দেয় না।
নুন আমাদের রান্না উচিত ছিল। ঠিক আছে, খাওয়া যাচ্ছে। সব তো তুমি বাড়ির মতন পাবে না, যেখানে যেরকম সেখানে সেরকম। ডিমটা দেখেন, হাঁসের ডিম। হাঁসের ডিম হলো বাইরেটা এরকম হয় না। আরে এরা ভিনিগার দেশি ডিম চুবিয়ে রাখে। এটার মধ্যে বেগুনটাকে খাবে। আমার এক্সপিরিয়েন্স করা ভালো, কিন্তু জেনে বুঝে ভুলভাল এক্সপিরিয়েন্স করা ভালো না। কাঁচা বেগুন কেন খাবো? এক কামড় দিবি নাকি ভিডিওতে? আর এক কামড় দিবি নাকি? আর দেবে না, ভুল একবার করেছে। না তুমি দিতেই পারি না, ছেড়ে ছেড়ে দে, ছেড়ে দে, ফর ভিডিও ডিম্যান্ড। না, লাইফে প্রথমবার কিছু একটা ট্রাই করতে চলেছি। আমি জানি না, আই থিঙ্ক ইটস নট ওর্দি, বাট এখানে দেখলাম সবাই নিচ্ছে, তাই ভাবলাম একবার ট্রাই করি। হ্যাঁ, তো এটা হলো উইথ সাম সসেস। ওকে, অল্প অল্প কাঁচা বেগুন, আবার সাদা, মানে আমাদের ইন্ডিয়ানও আছে। প্যাথেটিক অবস্থা। যখন আমার সামনে খাওয়ার জিনিস আমি দেখতে পাচ্ছি, তখন আমি অখাদ্য কুখাদ্য কেন খাবো? এ তো বুঝতে হবে। তবে এখানে রুটিও পাওয়া যাচ্ছে। না না, সব কটাতেই কুপন আছে। এই কুপনটা বাসের টিকিট দেখিয়ে দিল, ওই কুপনটা দেখালেই হবে। আমাদের টিকিট প্রাইস কত নিয়েছিল? 3024 টাকা। 3024 টাকা ইন্ডিয়ান মানিতে। আমরা বাড়ি থেকে করেছিলাম ক্লুকে ওয়ান টু গো এশিয়াতে। টিকিটের টাকা কিন্তু ওর দিক। বাস ভালো, খাওয়া দাওয়া ভালো, লেগ স্পেস তো অনেক। এনি ওকে। গুড মর্নিং গাইস, বাস থেকে নামলাম ফুকেট টার্মিনাল 2 বাস স্ট্যান্ড। এখান থেকে হোটেলে যাব, বাট এখন যাব না, এখন কিছুটা এই বাস স্ট্যান্ডে ফ্রেশ হবো। বাস স্ট্যান্ডটা খুব, এখানকার বাস স্ট্যান্ডগুলো খুব ভালো। মানে এখানে বাস স্ট্যান্ডগুলোতে আপনি প্রপারলি টয়লেট, ইভেন শপিং, ইভেন ফুড সব কিছুই মোটামুটি করতে পারবেন একটাই ছাদের নিচে। আগের বাস স্ট্যান্ডটাও দেখেছিলেন আপনারা, সাইমাই থাই, যেটা ব্যাংককে ছিল। তো আপাতত আমরা সবাই একটু ফ্রেশ হব। তো ফুকেট বাস টার্মিনাল থেকেই আমরা ক্রাবি যাওয়ার টিকিটটা বুক করে নিলাম কাউন্টার থেকে। আমাদের 170 ভাট করে পড়লো। তো এটা আমরা ওয়েবসাইটে দেখেছিলাম প্রায় 2000 করে,
2000 না হলেও প্রায় 1200 করে, 1200 বাট করে এক একজন, 1200 ভাট না 1200 টাকা করে এক একজন। যেটা আমাদের এখানে টোটাল করলো, টোটাল ওই 680 ভাট পড়েছে, মানে 1300 সামথিং টাকা। সেখানে ওখানে এক একজনের 1200 টাকা করে পড়ছে। কাউন্টারে এসে টিকিট কাটাটা আমাদের জন্য লাভজনকই হলো। নাইস কার। আমরা গাড়িতে উঠে গেছি, আমরা যাচ্ছি আমাদের হোটেল প্যাটং বিচের কাছে। গাড়িটা অনেকটা বড়, লিমো, ছোটখাটো লিমো। ভাড়া পড়েছে, কত ভাড়া পড়েছে আমাদের এটা? 417 ভাড়া। এটাকে ইন্টু 2.56, মানে আমরা 56-এ কারেন্সি এক্সচেঞ্জ করেছি, তাই জন্য আমরা 2.56 দিয়ে ইন্টু করে যা দাম হচ্ছে সেটা হিসাব করে চলছে। হোটেলের সামনে নেমে গেলাম গাড়ি থেকে। এখানকার স্মেল নামা যাচ্ছে না, এখানে একটা সসের স্মেল হয়, স্মেলটা একদম মানে গা গুলিয়ে উঠছে স্মেলটা পেলে, আস্তে আস্তে স্মেল। এই হলো আজকে আমাদের হোটেল প্যাটং হলিডে ড্রিম। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, আর পরের পর্ব দেখার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।